আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। আজকের এই লেসনটি হচ্ছে টার্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে লেসনটা শুরু করা যাক। এবং এইগুলো আসলে এই মূল ভার্বের সঙ্গে যে প্রিপোজিশন রয়েছে এগুলো আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে বুঝতে পারি, যেগুলো ফ্রেজাল ভার্ব, এবং এই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আজকের এই লেসনটি হাজির হলাম আর কি। আর কথা সেটা হলো টার্ন এগেইনস্ট এসবি, কারো বিরুদ্ধে যাওয়া। টার্ন সামবডি এগেইনস্ট সামবডি, কারো বিরুদ্ধে নিয়ে যাওয়া বা দাঁড়া করানো কাউকে। টার্ন ডাউন প্রত্যাখ্যান করা। টার্ন সামথিং ডাউন অর্থ হচ্ছে কোনো যন্ত্রের মাধ্যমে উচ্চ শব্দ বা উত্তাপ কমানো। টার্ন অ্যারাউন্ড অথবা টার্ন রাউন্ড অর্থ হচ্ছে ঘোরা বা ঘুরে অন্যদিকে যাওয়া। এখন বাক্যের মাঝে আমরা এই সামবডি দেখি, কখনো দেখি আমরা এসটিএস। এই সামবডি ইকুয়াল টু এসবি ইকুয়াল টু সামবডি, এসটিএস ইকুয়াল টু সামথিং। আচ্ছা, এখন সেটা হলো এক্সাম্পল ফলো করি। এখন আমরা, মেয়েটি তার বাবার বিরুদ্ধে গিয়েছিল বা দাঁড়িয়েছিল তার বাবার 1 লক্ষ টাকা আত্মসাতের জন্য। আচ্ছা, দ্য গার্ল টার্ন এগেইনস্ট, গিয়েছিল, তাহলে এটা হচ্ছে ভার্ব টু। টার্ন এগেইনস্ট অথবা গোয়ের জায়গায় ওয়েন্ট এগেইনস্ট, অথবা দাঁড়িয়েছিল স্ট্যান্ডের জায়গায় স্টুড এগেইনস্ট হার ফাদার। কিসের জন্য? তার বাবা আত্মসাৎ করেছিল। ফর হিজ ইনভলভমেন্ট ইন, এই সেই ইনভলভমেন্ট হচ্ছে কোনো কিছুতে জড়িয়ে পড়া, জড়িয়ে থাকা। ইমবেজেলিং টাকা 1 লাখ, ইমবেজেল অর্থে টাকা আত্মসাৎ করা। একটু ধীর স্থির সম্পূর্ণভাবে এই ব্যাপারটা দেখবেন। আর বিরুদ্ধে যাওয়া টার্ন এগেনস্ট, গো এগেনস্ট বা স্ট্যান্ড এগেনস্ট, বেস ওয়ার্ড বললাম। আর যেহেতু এটা পাস্ট টেন্স সেজন্য টার্ন এগেনস্ট, ওয়েন্ট এগেনস্ট, স্টুড এগেনস্ট। ফর হিজ এগেনস্ট হিজ ফাদার, হার ফাদার। ফর হিজ ইনভলভমেন্ট, তার বাবা কিসে 1 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে জড়িত ছিল, সেই জন্য তার বিরুদ্ধে গিয়েছিল। আচ্ছা, আমি আমার বন্ধুর বিপক্ষে যাই। আই স্ট্যান্ড এগেনস্ট মাই ফ্রেন্ডস। অথবা আই টার্ন এগেনস্ট, আই গো এগেনস্ট, আই অ্যাম এগেনস্ট, আই স্ট্যান্ড এগেনস্ট মাই ফ্রেন্ডস। আমরা হয় এটা করব, নতুবা এটা, নতুবা এটা, নতুবা এটা। তারপর যার বিরুদ্ধে যাব তার এখানে অবজেক্টটা লিখতে হবে, তার নামটা লিখতে হবে। এখন আসি টার্ন সামবডি এগেনস্ট এসবি, কাউকে কারো বিরুদ্ধে নিয়ে যাওয়া বা দাঁড়া করানো, অথবা একটা টার্ন ডাউন হচ্ছে প্রত্যাখ্যান করা। এখন দেখি, লোকটি আমার বিরুদ্ধে কিছু মাস্তানকে লেলিয়ে দেয় বা দাঁড়া করায় দেয় আমার কাছ থেকে জোর করে টাকা আদায়ের জন্য। আচ্ছা, বুঝিয়ে গেল। দ্য ম্যান টার্নস, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এস যোগ হয়েছে। টার্নস সাম মাস্তানস, কোথায়? এগেইনস্ট টু এক্সটর্ট মানি, টাকা আদায়, মানে টাকা আদায় করা। টু এক্সটর্ট মানি ফ্রম মি, টাকা আদায় করে, জোর করে টাকা আদায়, এক্সটর্ট মানি ফ্রম মি। অথবা দ্য ম্যান সেটস, এইভাবে করা যেতে পারে, সেট লেলিয়ে দেয়, সাম মাস্তান অন মি। সেট সামবডি অন, ASCT, সেট সামবডি অন, কারো পিছনে লেলিয়ে দেওয়া, যেটা হচ্ছে টার্ন সামবডি এগেনস্ট সামবডি। দ্য ম্যান সেটস করেছে সাম মাস্তান অন মি টু এক্সটর্ট মানি, কিছু মাস্তানকে আমার পিছনে লেলিয়ে দেয় টাকা আদায় করার জন্য। আচ্ছা, এখন আসি প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। আর টার্ন সামথিং ডাউন হচ্ছে কোনো যন্ত্রের মাধ্যমে উচ্চ শব্দ বা উত্তাপ কমানো। 4 নম্বর এবং 5 নম্বরটা দেখি। মেয়েটি তার প্রেম প্রস্তাব সবার সামনে প্রত্যাখ্যান করে বা নাকচ করে দেয়। দ্য গার্ল টার্নস, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস হয়েছে, দ্য গার্ল টার্নস ডাউন অথবা ডিক্লাইনস অথবা রিজেক্টস। হয় আমরা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো। হিজ লাভ প্রপোজাল, তার প্রেম প্রস্তাবটা সবার সামনে নাকচ করে দেয়। এখন সবার সামনে ইংলিশটা কি হচ্ছে? ইন প্রেজেন্স অফ অল। বিফোর অলও বলা যেতে পারে, ইন প্রেজেন্স অফ অলও বলা যেতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। সে আজ রাতে আমার সাথে বাইরে খেতে চেয়েছিল, কিন্তু আমি তা নাকচ করি। শি উইশড, চেয়েছিল, ভার্ব টু, উইশের পাস্ট টেন্স উইশড। ডাইন আউট অর্থ হচ্ছে বাইরে খাওয়া, বাইরে খেতে যাওয়া। এই বাইরে খেতে যাওয়া হচ্ছে ডাইন আউট, কার সাথে? উইথ মি, আজ রাতে। কিন্তু আই টার্ন হার ডাউন, আমি তাকে প্রস্তাবটা নাকচ করে দেই। টার্ন হার ডাউন অথবা আই রিজেক্ট হার অথবা আই ডিক্লাইন, আমি প্রস্তাবটি নাকচ করে দিই। আচ্ছা,
এখন আসি 6 নাম্বার, নামাজের সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে দাও। তাহলে কী হবে? নামাজের সময় ইংরেজি অ্যাট দ্য টাইম অফ প্রেয়িং অথবা ডিউরিং অফারিং প্রেয়ার, এই দুটোর যে কোনো হয় এটা ইউজ করবো নতুবা এটা ইউজ করবো। এখন টার্ন দ্য ভলিউম অফ দ্য টেলিভিশন ডাউন। দেখেন, টার্ন দ্য ভলিউম অফ দ্য টেলিভিশন ডাউন মানে ভলিউমটা কমায় দাও টেলিভিশনের ডিউরিং অফারিং প্রেয়ার, যখন প্রার্থনা করার সময় বা নামাজ পড়ার সময়। এখন আসি টার্ন ডাউন, টার্ন অ্যারাউন্ড ও ঘোরা, অন্যদিক হওয়া। মেয়েটি জোরে কাদা শুনে আমি ঘুরে তাকাই, কাদা শুনে মানে কাঁদছিল, ঘুরি বা পিছনে ঘুরি। হিয়ারিং আর লাউড ক্রাই, কোনো কিছু শুনিয়া, লাউড ক্রাই হচ্ছে জোরে কাদা শুনিয়া, আই টার্ন অ্যারাউন্ড, ঘুরে দাঁড়ালাম, পিছনে ঘুরে দাঁড়ালাম। আমার তার সাথে কথা বলার জন্য ঘুরো বা পিছনে তাকাও, তো টার্ন রাউন্ড, ঘুরে তাকাও, টু টক টু মি। আশা করি বুঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।